দেশে যখন ৭ শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে এবং সেই মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করা হচ্ছে, হামের টিকা দেয়া, হামের টিকা কেনা, এই ব্যাপারগুলোতে গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে, সেটা সরকারের তরফ থেকে স্বীকার করা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন টিকাতে এত শিশুর মৃত্যুতেও ডক্টর ইউনূস একটি শোকের বার্তাও দেননি, তখন গতকালকে আমরা দেখেছি নির্লজ্জ নাচানাচি তার ৮৫তম না ৮৬তম জন্মদিনে। এবং সেই জন্মদিনে আমরা দেখেছি নাহিদ ইসলাম উপস্থিত হয়ে ডক্টর ইউনূসের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলেছেন। অন্যদিকে ডক্টর ইউনূসও বলেছেন নাহিদ ইসলাম সম্পর্কে আকাশচুম্বী মন্তব্য। এরকম ঘটনা গতকালকে যখন ঘটেছে, এরই মাঝে সংসদে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। এই প্রথম বিএনপির পক্ষ থেকে বিএনপির মাননীয় প্রধানমন্ত্রীর পরে বিএনপির সব থেকে ক্ষমতাবান কিংবা বিএনপির সব থেকে বেশি আলোচিত নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন যে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। ঘটনা কি দাঁড়াচ্ছে? বিএনপি কি একটু ইউটার্ন নিচ্ছে এবং সেই ইউটার্ন নেয়ার পেছনে কি আন্তর্জাতিক কোনো খেলা রয়েছে? এর আগে আমরা দেখেছি বেশ কয়েক দফা প্রফেসর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আদালতে একাধিক রিট হয়েছে, মামলা হয়েছে, কিন্তু সেগুলো আদালতে বাতিল হয়ে গেছে, মামলা গ্রহণই করা হয়নি। সেরকম পর্যায়ে মনে হচ্ছিল যে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে বিএনপি কোনোভাবেই কোনো নেগেটিভ আচরণ করতে চায় না। এখন কি তাহলে গণেশ উল্টে গেল? যদি সর্বোচ্চ দুর্নীতি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয় এবং যদি শেখ হাসিনা আমলের দুর্নীতির বিচার হয় এবং সেই বিচারকে আমরা বৈধ বলি, তাহলে বিচার কি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিরও হওয়া উচিত না? সেই প্রশ্ন উঠেছে। চলুন সংসদে সালাউদ্দিন আহমেদ কি বললেন, কি বোঝাতে চাইলেন এবং সেই বলার সঙ্গে কাজের সম্পর্ক কতটা মিলছে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথা। স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির সব থেকে প্রভাবশালী মন্ত্রী তিনি, প্রধানমন্ত্রীর পরে। সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন অবশেষে যে প্রফেসর ইউনূসের আমলে শুধু দুর্নীতিই হয়নি, সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। যদি তাই হয়, শেখ হাসিনার দুর্নীতির আপনি বিচার করবেন, ডক্টর ইউনূসের দুর্নীতির বিচার করবেন না? একই দেশে দুই আইন কি চলতে পারে? ফ্যাসিস্ট বলে আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে দিলাম, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিয়ে আমরা কি প্রত্যাশা করেছিলাম আর একটা ফ্যাসিস্ট সরকারের? আমরা কিন্তু প্রত্যাশা করিনি, কিন্তু পেয়েছিলাম সেটাই। আজকে সংসদে সালাউদ্দিন আহমেদের বক্তব্যে সেটা প্রমাণিত হলো। কি বলছেন তিনি? অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে বক্তব্য, এই বক্তব্যের ভেতরে চলুন এবার একটু ঢুকে। ভেতরে ঢুকলে অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদে এই মন্তব্য তিনি করেন, বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে হাওয়া ভয়াবহ দুর্নীতির তদন্ত করতে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছে। অর্থাৎ তিনি সরাসরি বলছেন যমুনার ভেতরে, বাহিরে, কানাচে আনাচে বিভিন্ন জায়গায় দুর্নীতি, যে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে তার তদন্ত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কি সেই আহ্বান শুনবেন, নাকি এটা একটা চটকদার কথা মাত্র, কথার পৃষ্ঠে কথা, কিংবা সংসদকে এক ধরনের একটা গরম করে রাখার উপাত্ত হিসেবেই বলা হয়েছে? সময়ই বলে দেবে সেটা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে টিআইবি কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। এসব কথা আমি বলছি না, গণমাধ্যম বলছে।
এই একটা অস্থির সময় পার করে আমাদের নির্বাচন আদায় করতে হয়েছে, অর্থাৎ সেই দুর্নীতির মহাসমারোহ যখন চলছে সেই অস্থির সময় পার করে আমাদেরকে নির্বাচন আদায় করতে হয়েছে। নির্বাচন তার মানে নির্বাচন ইউনূস সরকার দিতে চায়নি, বিএনপিকে আদায় করতে হয়েছে। এবং বিএনপির দৃঢ় অবস্থানের পাশাপাশি আমরা সেনা প্রধানের দৃঢ় অবস্থান দেখেছিলাম, সেই কারণে ইউনূস সরকার নির্বাচন অবশেষে দিতে বাধ্য হয়েছে। এবং নির্বাচন যখন দিয়েছে তখনও তাদের একটা মেটিকুলাস প্ল্যান ছিল যে নির্বাচনকে প্রভাবিত করে কিভাবে ডক্টর ইউনূস তার নিয়োগদাতাদের ক্ষমতায় আনবেন, কিন্তু সেটাও শেষ পর্যন্ত সেনাপ্রধানের দৃঢ়তা এবং বিএনপির বিচক্ষণতার কারণে ধ্বংস হয়ে গেছে, কিংবা সেই প্ল্যান বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি বলছেন, হ্যাঁ, এজন্য নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে আমরা সই করেছি। এখানে স্পষ্ট কথা যেটা সালাউদ্দিন আহমেদের, যে ডক্টর ইউনূস নির্বাচন দিতে চাননি। আমরা কৌশলে এই গণভোট, জুলাই সনদ, এটা ওটা সেগুলোতে রাজি হয়েছি যেন অন্তত তিনি নির্বাচনটা দেন। গোমর তো এখানেই ফাঁস হয়ে যায়। ডক্টর ইউনূস যে নির্বাচন দিতে চাননি, এই আলোচনা যে অনেক সমালোচক করেন, তার বাস্তবতা তো আমরা এখন দেখছি। এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে, এই প্রথমবারের মতো বিএনপির পক্ষ থেকে স্বীকার করা হলো ডক্টর ইউনূসের আমলে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে এবং প্রকাশ্যে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হলো যে এই দুর্নীতির যেন তদন্ত করা হয়। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিনীত প্রশ্ন, এরই মাঝে ওই সরকার যাওয়ার পরপরই দুদকে এক গাদা শত শত অভিযোগ দায়ের করা হয়েছে, আবেদন গিয়েছে ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে। ডক্টর ইউনূস, তার উপদেষ্টা মণ্ডলী আসিফ নজরুল, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আদিলুর রহমান, রেজওয়ানা হাসান, তাদের বেশিরভাগের নামেই দুর্নীতির অভিযোগ গেছে দুদকে। তাহলে দুদক কথা বলছে না কেন? দুদক চুপ করে আছে কেন? যদি আপনারা তদন্ত করতেই চান, তদন্ত দুদক শুরু করছে না কেন? আদালতের কথা না হয় বাদই দিলাম, মানে আদালত তো স্বাধীন, মানে বাস্তবিক অর্থে তো আমরা সেটাই চাই যে আদালত স্বাধীন হোক। আদালতে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগই করা হচ্ছে সেই অভিযোগই খারিজ হয়ে যাচ্ছে, এটা আমরা আদালতের স্বাধীনতার প্রমাণ হিসেবেই দেখতে চাই। কোনোভাবেই এটা ভাবতে চাই না যে প্রফেসর ইউনূস যেভাবে আদালতকে প্রভাবিত করে যা ইচ্ছা তাই করেছেন, সেই ক্ষমতা এখনও ইউনূস প্রয়োগ করছেন কোনো না কোনো মাধ্যমে। সেটা আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু একটা ব্যাপার বলতে চাই, এবং একটা ব্যাপার দৃশ্যমান হওয়া খুবই উচিত, যে অপরাধীর পরিচয় একমাত্র অপরাধী, দুর্নীতিবাজের পরিচয় দুর্নীতিবাজ, এর বাইরে আর কোনো মানে পরিচয় থাকার কথা নয়। সে প্রফেসর ইউনূস নোবেলজয়ী তিনি হন, কিংবা শেখ হাসিনা মহাপরাক্রমশালী টানা 15.5 বছরের ক্ষমতার অধিকারী যিনি ছিলেন তিনি হন, যেই হন না কেন, দুর্নীতির বিচার যদি আপনি ডক্টর ইউনূসের করতে চান, তাহলে শেখ হাসিনা দুর্নীতি করলে তারও বিচার করতে হবে। বিচার পরের কথা, আপনি শেখ হাসিনার দুর্নীতির তো মানে তদন্ত করছেন, বিভিন্নভাবে বলছেন শেখ হাসিনা $234 বিলিয়ন এই দেশ থেকে পাচার করেছে। ওই তদন্ত যেহেতু করছেন, তাহলে সংসদে ওপেন বলার পরে ডক্টর ইউনূসের সরকারের দুর্নীতির তদন্ত হবে, এই আশায় বুক বাঁধতে চাই আমরা। যদি তদন্তে ভুল প্রমাণিত হয়, ওয়েল অ্যান্ড গুড। আর যদি তদন্তে প্রমাণিত হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই দেশের ইতিহাসের সর্বোচ্চ দুর্নীতি হয়েছে, তাহলে পরিণামটা যেটা হওয়া উচিত আইনগতভাবে, সেটাই আমরা দেখতে চাই। আমরা ওই দৃশ্য দেখতে চাই না যে হামে শত শত হাজার শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে, হাজারো পরিবারে কান্নার রোল চলছে, তখন ইংরেজি গান বাজিয়ে ড্রামের তালে তালে 85 বছরের একজন বৃদ্ধ বিদেশি অতিথিদের নিয়ে নাচাগানা করছেন জন্মদিনের উৎসব পালন করার জন্য। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।